বাংলাদেশের সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ৫ তারকা হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহসভাপতি কাজী মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে তারেক রহমান প্রতিষ্ঠিত হবে। বেগম খালেদার পরামর্শ বুদ্ধি নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের নেত্রী বেগম জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করে হাত তুলবেন। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার এবং শহীদ জিয়া পরিবারের কলিজার টুকরো আরাফাত রহমানের জন্য আমরা দোয়া প্রার্থনা করব এবং আমরা আশা করব আল্লাহ পাক বেগম জিয়াকে আগামী দিনে বিএনপির সরকারের শপথ নেওয়ার সময় এবং তার উপরে অনেক দিন বাঁচিয়ে রাখবেন, যাতে তার বুদ্ধি, চিন্তা, চেতনা, তার প্রেরণা এবং তার পরামর্শ নিয়ে এগিয়ে যেতে থাকবে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভূঁইয়া, আব্দুল আজিজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মুবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আজকের এই দোয়া ও মাহফিলে প্রত্যেককে স্বাগত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি। বক্তারা বলেন, বাংলাদেশের আপসীন নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন। পাশাপাশি নেতাকর্মীদের সুখে দুঃখে তিনি পাশে আছেন। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিটি নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদের বলবো, সমস্ত আলোচনা সমালোচনা গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ কামনা করে বিশেষ দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।